কার মনের হদিশ থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকেই চাপা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউসে জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাইরে বেরিয়ে শিউলি ফুল দেখে ছুটতে চলে এসেছি ফোনটা নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। কেননা এই সুন্দর অটুট সম্পর্ক শিউলি ফুলের সঙ্গে আমার তো কোনো দিনই হয় না। বেশিরভাগ দিনই আমার শাশুড়ি মা এই অটুট সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকেন। উনি যতদিন বাড়িতে থাকেন ততদিন তো উনি এই ফুলগুলোকে তুলেন, আমার আর তোলা হয় না। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সত্যি তাই গো, আমাদের গ্রামের এই সম্পর্কটা অনেকটাই অটুট বন্ধনে জড়িয়ে থাকে। এই সম্পর্ক থেকে আমরা পিছু হটতে চাইলেও কিন্তু আমরা পিছু হটতে পারি না। ঘুম থেকে উঠে চোখ খুললেই আমাদের বাসি কাজ, তো তার সঙ্গে ঝাড়ুটা হাতে নিতেই হবে। আর ঝাড়ু কিন্তু অলক্ষ্মী না, ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। আমরা ঘর উঠোনে যত নেগেটিভিটি যত যা কিছু আছে সব কিন্তু এই ঝাড়ু দিয়েই বাইরে বের করি। তো এতে করে ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক, যাতে করে অলক্ষ্মীকে বিদায় করে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন। তো আর এই যে সকালবেলা কিন্তু নুন জল দিয়ে দুপুরটাকে একেবারে মুছে নিয়েছি। এতে করে কিন্তু ঘরের নেগেটিভ এনার্জি অনেকটা কেটে যায়, যাতে বলে বাস্তু দোষ। তো যাই হোক, ওটা আমি করে নিলাম। অন্যান্য দিন হয় আমার শাশুড়ি মা করেন। তো বাসি কাজকর্ম বলতে ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তোমার ঘরে দূরে জল দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, তো সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি ঘরের বিছনাটাকে ওঠাতে। আর এই বেড কভারটা সেদিন নেওয়া হয়েছিল, তো সেটা চেঞ্জ করা হয়নি। আর এক সপ্তাহ হয়ে গেলে আমি বেডশিটটা চেঞ্জ করে ফেলি। তো প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহে আজ রবিবার, তো ওই জন্য বেডশিটটা একেবারে চেঞ্জ করে ফেলেছি। আর এই পিলো কভারটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। শুধু যে একটাই বালিশের কভার বানিয়েছি সেটা না, আগে বানিয়েছিলাম কোল বালিশের কভারটা, তারপরে আবার আরও বেশি ছিল কাপড়, তো সেখান থেকে একটা বালিশের কভারও বানিয়ে নিয়েছি। তো যাই হোক, একটা কোল বালিশের কভার হয়েছে, আরও একটা হবে বলে মনে হচ্ছে। তবে সেটা যখন সময় পাবো সেটাও ঠিক বানিয়ে ফেলবো। আর এই যে আমার প্রতিনিয়তর অভ্যাস, যখনই আমি বেডশিট চেঞ্জ করি তখন কিন্তু একেবারে বেডটা পরিষ্কার করে নিই। আর সেই সাথে সাথে এই যে খাটের পোর্শনটা, এটাও কিন্তু ভালোই ধুলো জড়ায়। জানি না এত ধুলো কোত্থেকে আসে। প্রতিনিয়তই তো ডাস্টিং ক্লিনিং করা হয় সপ্তাহে একটি দিন করে, তো জানি না কোত্থেকে এত ধুলো এসে জুটে। যতই পরিষ্কার করি না কেন ততই যেন আরও বেশি নোংরা হয়। অনেকে আছে দেখি মাসের পর মাস, দিনের পর দিন চলে যায়, ওইভাবে থাকে, তো তাদের ঘর বাপু নোংরা হয় না কখনো? জানি না, এরকম মানুষ আমার চোখে পড়ে, কিন্তু কিছু বলতে পারি না। ওই যে শুধু দেখে যায় আর মুখ বন্ধ করে সহ্য করে যায়। আর এই যে দেখো, হাতের কাজটা কিন্তু আমার বাবুরাই নিজেরাই করেছে। তো কতটা বুদ্ধি করে এটা বানিয়েছে। টিচার্স ডেতে এটা নাকি সে টিচারকে গিফট দেবে, তার জন্য এই যে শোকেজের মাথায় উঠিয়ে রেখে দিয়েছে। আর আমাকে বলেছে ওটাকে পাহারা দিতে, কেউ যেন নষ্ট না করে ফেলে। তো হাত দিয়ে ফুলটা কিন্তু নিজেরাই বুদ্ধি করে বানিয়েছে, তো সেটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার। অত ছোট ছোট মানুষরা ওই জিনিসটা বানাতে পারবে, সেটা কিন্তু সত্যি একটা অসাধারণ প্রতিভা। ওই জিনিসটা কিন্তু আমি এখনও পর্যন্ত বানাতে পারি না, তবে ওরা বানাতে পারে, এটাই আমার সৌভাগ্য। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উনুনটা ল্যাপা হয়ে গেছে। তারপরে ভেবেছিলাম যে চা বানাবো উনুনে,
কিন্তু আমার কাকি শাশুড়ি মা এসে বললেন কী করছো? তা আমি বললাম যে উনুনটা আমি লেপছি। কেন এত সকাল সকাল উনুন লেপছো? তাই আমি বললাম যে এখনও গ্যাস নিয়ে আসিনি। তার আগে তিনিই বলেছেন যে গ্যাস আনুনি, কালকে একবার উনুনে চা বানিয়ে খেয়েছো অত বেলায়, আজকে আবার উনুনে চা বানিয়ে খাবে? তোমার চা উনুনে বানাতে হবে না, তুমি আমাদের বাড়িতে গিয়ে চাটা বানিয়ে এনে খেও। তো ওই যে বলে গেল, সেই মতো ওনার বাড়ি থেকে গিয়ে চা বানিয়ে তারপরে এনে খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে ইয়েলো কালারের বাড়ি আর ব্লু কালারের ওই যে ছাদের কার্নিশ দেখা যাচ্ছে, ওটাই আমার কাকি শাশুড়ি মার বাড়ি। তো পরপর এর পাশেরটাও কিন্তু কাকি শাশুড়ি মার বাড়ি। তবে সবার সঙ্গে তো আর সম্পর্ক সমান হয় না। তো হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন সবার সঙ্গে কিন্তু সম্পর্কও তেমন হয় না। তো যাই হোক, ওনার বাড়ি থেকে চা বানিয়ে এনে যে খেয়ে দিয়ে তারপর এসেছি ছাদের পরে, কেননা এখন তো বেশ খানিকটা বেলা হয়ে গেছে আর বাবুরা ওদিকে গেছে আমার মায়ের বাড়িতে। আজ যেহেতু রবিবার, ওই জন্য মায়ের সাথে বলা আছে যে রবিবার করে যাব। তো সব রবিবার আবার মনে থাকে না দুষ্টুমির চাপে। তো সকাল থেকে আমাকে ঘুম থেকে উঠে বলেছে যে আমি যাব, তোমাদের দাদাভাই আবার বারণ করেছিল যে যেতে হবে না। তো আমি বললাম যে না, মা বারবার করে ফোন করে বলে যে যাওয়ার জন্য, তাহলে দুজন গুছিয়ে রেডি হয়ে একই সাথে যাবে, আবার একই সাথে চলে আসবে। তো বাবার বাড়ি তো এখান থেকে আর একটুখানি 5 মিনিটের রাস্তা, এই রাস্তা আর ও রাস্তা। তো ওরা যেতে পারে, তবে ওই রাস্তা পারাপারের ব্যাপারে একটু সাবধানতা বজায় রেখে তাদেরকে যেতে বলা হয়। আগে তবু আমরা নিজেরা এগিয়ে দিয়ে আসতাম, তবে লুকিয়ে লুকিয়ে না নিজেরা একেবারে নিজেদের অভ্যাসটা তৈরি করে ফেলেছে। ওরা লুকিয়ে চুরিয়ে চলে যায় আর বলে যায় না, তখন থেকে এখন মোটামুটি ওদেরকে একা ছাড়া হয়। আগে কিন্তু ছাড়া হতো না একা, তবে এখন ওই যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে ওরা নিজেরাই নিজেদের স্বাধীনতা অর্জন করে নিয়েছে। আর এই যে স্বাধীনতার দিনে শুধুমাত্র স্বাধীনতা পায় না একটা ঘরের মেয়ে বা একটা ঘরের বউ। তো যাই হোক, এদিকে তো রান্নার অনেকটাই এগিয়ে ফেলেছি, ও কথা আর বলে লাভ নেই, কেননা এখন যা চলছে দিনকাল, সেক্ষেত্রে না কিচ্ছু বলার নেই। একটা মেয়ে যেখানে নিজের সম্মানের জন্য প্রতিটা মুহূর্ত লড়াই করে চলেছে নিজের পায়ে এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর তাগিদে। আর ওই যে সময়ের সঙ্গে যদি তুমি তালে তাল না মিলিয়ে চলো, তাহলে কিন্তু পিছিয়ে পড়ার লিস্টে নামের তালিকায় তোমার নামটা চলে যাবে। ওই জন্য সবসময় প্রতিটা মুহূর্ত প্রতিটা মেয়ে চায় যে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলে অন্তত নিজেদের লক্ষ্য পূরণ করার। তবে সে পথে হাজারো একটা বাধা থাকে, তবুও সেই বাধাকে অতিক্রান্ত করে একটা সুন্দর জীবনের লক্ষ্যে তারা প্রতিটা মুহূর্ত এগিয়ে চলেছে। তো যাই হোক, এদিকে তো রান্না বান্না হয়ে গেছে, মাংসটা লাভিয়ে ফেলেছি। আর এদিকে কুমড়ো শাক দিয়ে আগের দিনে 4 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেই মাছটা রান্না করছি। আর ওদিকে আছে চাল কুমড়ো, সেটা ভাজা করব। আর এদিকে দেখো পায়রাগুলো খাবারের জন্য এদিক ওদিক করে যাচ্ছে, সব কটাই নিচে লেবেছিল, তবে তোমাদের দাদাভাই আবার ছাদের উপরে গেছে, ওদেরকে ডাক দিল, ওই জন্য তারপরে সব একে একে উপরে চলে গেল খাবার খেতে। আর এই যে তারপর রান্না বান্না সেরে তোমার ওদিকে বাসন কুসন সব কটা মেজে ধুয়ে নিজে স্নান করে চলে এসেছি। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পূর্ণ বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা, তোমরা প্রতিনিয়ত যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো, আশা রাখি তোমাদের কাছে এরকম প্রতিনিয়তই সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করে আমাকে মোটিভেট করবে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আর এই যে স্নান সেরেছি, সিঁদুর পরেছি, তারপরে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। আর আগেও দেখেছো জামা কাপড় কতগুলো ধুয়ে মেলে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই তোমার দাদাভাই মেলে দিয়েছে, কেননা আমি রান্না করতে করতে এসে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো বৃষ্টি হচ্ছিল চেপে চেপে, ওই জন্য আর জামা কাপড়গুলো মেলতে পারিনি। তারপরে দেখি তোমাদের দাদাভাই জামা কাপড়গুলোকে মেলে দিয়েছে। আজ যেহেতু রবিবার, তার জন্য তুলসী গাছে জল দেওয়া যাবে না, তাই একটু সূর্য প্রণাম সেরে নিলাম। তবে চলো প্রণাম করতে করতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।